আমার নবীর বয়স কত হতে পারে? দুনিয়াতে 63 বছর আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা সূরতে বাশার রূপ দিয়ে পাঠিয়েছেন একমাত্র জগৎবাসীকে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য, এই জগৎকে আলোকিত করার জন্য, জাহিলি প্রথাকে দূর করার জন্য আমার আল্লাহ নূরের নবীকে বাশার রূপে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। ঠিক কিনা কন? আপনারা সৌদি আরবে যারা যাবেন, সৌদি আরবে যারা যাবেন এখনো আপনারা গেলে দেখবেন মেসফালা কবুতরের মাঠ, যেখানে বাঙালি হাজিরা বেশি থাকে, মেসফালা কবুতরের মাঠ দিয়ে যখন হেরেম শরীফের দিকে যাবেন, আপনারা হেরেমে ঢুইকা আরেকটু সোজা হাইটা গিয়া দেখবেন একটা ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজটার নিচে তাকাইয়া দেখবেন অনেকটা জায়গা পাক্কা করা নয়, এখানে গোল গোল কিছু চিহ্ন আছে। কি আছে? গোল গোল কিছু চিহ্ন আছে। এগুলাকে বলা হয় জিন্দা কবর। কি কবর? জিন্দা কবর বলা হয়। কি কবর বলা হয়? এটা কিয়ামত পর্যন্ত এই জায়গা পাক্কা হবে না, এটা এভাবেই থাকবে। কারণ পৃথিবীবাসী বুঝার জন্য যে জাহিলি যুগে কাফের মুশরিকরা তারা কেমন বর্বরতা কাজ করত। কারণ এই জিন্দা কবরগুলা হচ্ছে, যদি কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিত, এই কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ কম। এবং যেই নারীর স্বামী মারা যায়, বিধবা নারী যারা, ওই বিধবা মহিলাদেরকে এরা জীবিত কবর দিয়ে ফেলতো। এদেরকে এরা অলক্ষী মনে করত। যাদের স্বামী মারা যায়, বিধবা নারীদেরকে অলক্ষী মনে করে এরা জীবিত পুঁতে রাখতো মাটির নিচে। আর এই জন্য এখানে গোল গোল কবরের চিহ্ন এখনও আপনারা সৌদি আরবে গেলে ইনশাল্লাহ, আমি তো আবারও 22 তারিখ যাচ্ছি, এই রানিং 22 তারিখ মক্কা শরীফ জিয়ারতে, মদিনা শরীফ জিয়ারতে। বাবাজিরা আমার, আমি বারবার দেখেছি তাকাইয়া অনেকক্ষণ ভাইবা। 2017 সালে যখন গেলাম তখন আমি ভাবলাম যে সব জায়গা পাক্কা, এই জায়গাটাই এরকম কেন? আমি যখন তাকাই আছি, একজন ভাই আমার পিঠে মরায় বলতেছে, হুজুর আপনি কি বাঙালি? আমি কই জি। আমিও বাংলাদেশি। কই এটা কি জানেন? আমি কই না ভাই, আমি তো জানি না। হুজুর এটা জিন্দা কবর। আমি কই এটা আবার কি? তখন উনি আমাকে বলল যে জাহিলি যুগে এই নারীদেরকে, যারা বিধবা নারী, তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এদেরকে মাটির নিচে জীবিত পুঁতে রাখা হতো। নাউজুবিল্লাহ কি বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, এটাই ছিল জাহিলিয়তের খাসিয়ত। জাহিলি যুগে তাদের বর্বরতার খাসিয়ত। জীবিতরা মাটির নিচে পুঁতে রাখতো। আমার মদিনার কামলিওয়ালা নবীর যখন শুভাগমন হলো, তখন এই অপবিত্রতা দূর হয়েছে। আমার রাসূল পৃথিবীতে আসার পরে নারী সমাজের ইজ্জত দান করেছেন, নারীদেরকে মায়ের জাত হিসেবে স্বীকৃতি দিয়া নারীর মর্যাদা রাসূল বাড়িয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? এই বন্ধুরা আমার, বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন রূপে পাঠিয়েছেন। দয়াল নবী সূরতে বাশার রূপে এসেছেন। তাই বলে আমাদের মতো মানুষ মনে করবেন না। অনেকে রাসূলকে মহামানব বইলা কয়, মানুষ ঠিক আছে, তিনি মহামানব, আমরা অতি মানব। নাউজুবিল্লাহ কন। এরকম ভাবে বইলা তিনি আমাদেরকে বুঝায় যে রাসূলও আমাদের মতোই একজন রক্তে মাংসে গড়াই মানুষ। কিন্তু ভাইয়ার আমার, রাসূল হচ্ছে সূরতান, অর্থাৎ সূরতে বাশার। তিনি মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। সূরতে বাশার, হাকিকতে আল্লাহর নূর। এই এক্সাম্পলটা যদি আপনাদেরকে আমি দেই, তাহলে দেখেন এই ফুলটা কিন্তু তাজা ফুল। কথা কোন ঠিক না বেঠিক? এই গোলাপ ফুলটা কিন্তু একদম রিয়েল, এটার মধ্যে প্রাণ ছিল। কিন্তু এই যে কাগজের ফুলগুলা, এটার মধ্যে কোনো প্রাণ আছে? তাহলে এটাও ফুল, এটাও ফুল। এটা হলো নিশ্চয়ই ফুল, আর এটা ফুলের মতো। ঠিক না বেঠিক? এটাকে কি নিশ্চয়ই বলা যাবে? এটা দেখতে ফুলের মতো, আসলে কি ফুল? কিন্তু এটা দেখতে যেমন ফুল, এটা নিশ্চয়ই ফুল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। আমরা নিশ্চয়ই মানুষ, আর আমরা নিশ্চয়ই মানুষ বিদায় চন্দ্র সূর্যের সঙ্গে আমরা বাহাদুরি করতে পারি না। কারণ দিনের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না। এই জন্য ভাইয়ের আমার, আকাশে সূর্য উঠলে আমরা দিনের আলো দেখতে পাই না। রাতের আকাশে তারা যদি উদিত না হয়, জ্যোৎস্না যদি উদিত না হয়, আমরা কি চাঁদনি দেখতে পাই?
কিন্তু এই চাঁদের সাথে সূর্যের সাথে আমরা বাহাদুরি করতে পারি না। কেন পারি না? দেখবেন রোদের মধ্যে দাঁড়াইলে আমার আপনার বডির ছায়া পড়ে কি পড়ে না? কারণ আমরা মানুষ বিদায় আমাদের উপর চন্দ্রের আলো পড়লে ছায়া পড়ে, সূর্যের ছায়া পড়লে, সূর্যের আলো পড়লে বডির ছায়া পড়ে। চন্দ্র সূর্য বাদ দেন, এই বাতিটার সাথে আমরা বাহাদুরি করতে পারি না। এই যে বাতির নিচে বসছি, আমার আপনার বডির ছায়া পড়ছে না? এই যে হাত রাখলাম ছায়া পড়ছে না? কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী সূরতে বাশার রূপে এসেছেন। তিনি মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। এই জন্য নূরের নবী বাশার রূপে আসলেও চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে। এই জন্য কবি বলেছেন, উनको साया ज़मीं पर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिदी नबी पर बड़ा नाज है, क्या भला मेरी आका का अंदाज है, जिससे सुरसू मिलियो शिफा पा गया, ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह, ये खुदा के है रसूल अल्लाह, बीबी आमिना की फूल अल्लाह, जश्ने आमदे रसूल। चेहरा ये मुस्तफा जब दिखाया गया, चुके ही तारे और चांद शर्मा गया। पढ़िए सुबहान अल्लाह। आशिकों का भाइयों, शायर ये फरमाया, চেহারায়ে মুস্তফা জব দেখায়া গায়া, যখন হাবিবের নূর মুবারক পৃথিবীতে প্রকাশ করা হলো, আমার নবীর নূরের ঝলক দেখে চন্দ্রের আলো, সূর্যের আলো লজ্জায় এরা চুপ হয়ে গেছে। কি হয়ে